রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আয়াযিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলাহু। সাহাবীগণ, তোমাদের কে অক্ষম যে প্রতিদিন এক উহুদ পাহাড় সমান নেকি কামাই করতে পারবে? কেউ কি অক্ষম নাকি? তখন সাহাবারা বলছেন, কিভাবে সম্ভব? দৈনিক এক উহুদ পাহাড় নেকি অর্জন করা কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে? সুবহানাল্লাহ আ'যামু মিনহু। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন উহুদ পাহাড়ের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহু আকবার একবার বলে, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। এখন আপনার সাথে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা দান করে নেকি হয় 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে নেকি হয় 10 গুণ। এগুলি নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আশ্চর্য কিছু আমল আছে, যেই আমলগুলি করলে আরো বোনাস হিসেবে অন্য আমলের নেকি লিখে দেন। এক দরিদ্র ফকির ভিক্ষুক লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী যারা, লাখপতি কোটিপতি মানুষ যারা, তারা তো হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু আমরা ভিক্ষুক মানুষ, দরিদ্র মানুষ, আমরা হজ করতে পারি না, যাকাত দিতে পারি না। আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তবে ধনীরা সালাত সিয়াম আদায়ের পাশাপাশি হজও করতে পারে। তাহলে কি ধনীদের নেকি আমাদের চাইতে বেশি হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তোমাদেরকে বিকল্প কিছু আমল শিখিয়ে দিই। যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার তুমি বলবা, তাহলে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। এটা নেকি। এটা হলো কি? নেকি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ফরজ সালাতের পরে বলতে পারলেই কবুল হজের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে বের হবে, ফাজরুকা আজরিল হাজ্জিল মুহরিম, তার নেকি হলো কবুল হজের সমান নেকি। আপনি শুধু জোহরের সালাতের জন্য মসজিদের দিকে ওযু করে হাঁটতে লাগছেন, এই জন্য আপনার নেকি হলো কবুল হজের সমান। নেকি শুধু আপনার লুটে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহে একটা দিন আছে, সেটা হলো সপ্তাহের দিনের মধ্যে সর্দার, সেটা হলো শুক্রবারের দিন। কেউ যদি শুক্রবারে গোসল করে তেল জল মেখে সুগন্ধি মেখে কোনো পুরুষ মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে যদি 1 কদম দিতে পারে, তাহলে প্রতি কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি। যত ধাপ দিবেন তত ধাপে 1 বছর তাহাজ্জুদ করলে যত নেকি হবে, 1 বছর নফল সিয়াম রাখলে যত নেকি হবে, জুমার দিনের 1 কদমের নেকি তত বেশি হবে। না, বোঝেননি মনে হয়। মানে আপনি মসজিদে যাচ্ছেন, জুমার সালাত আদায় করবেন, আপনার বাড়ি থেকে মসজিদে যেতে লাগে 100 কদম। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, এইভাবে কত কদম লাগে? 100 কদম। তো 100 বছর তাহাজ্জুদ আর নফল সিয়াম রাখলে যত নেকি হতো, জুমার দিনে 100 কদমের নেকি আল্লাহ তার চেয়ে বেশি গুণ করে দেন, ততখানি হবে নেকি।
তার মানে নেকি শুধু আপনি লুটে নেবেন নেকি। একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ একবার সুবহানাল্লাহ বললে উট পাহাড় নেকি হয়। কেউ যদি জুমার দিনে এক কদম দিতে পারে তাহলে তার নেকি হয় এক কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়াম। কেউ যদি ফরজ সালাতের জন্য মসজিদের দিকে বাড়ি থেকে ওযু করে যেতে পারে তাহলে তার নেকি হয় কবুল হজের সমান। কেউ যদি ফরজ সালাতের সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে পারে তাহলে তার নেকি হয় কবুল হজের সমান। এখন আপনার সাথে কথা, এই লোকটার পোশাক হালাল, পেটের খাদ্য হালাল, তার গাড়িটা হালাল, সে যে বাড়ি করেছে তার বাড়িটা হালাল। এই লোকটা যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে এর নেকি হবে উহুদ পাহাড় সমান, তার চাইতে বেশি। এই লোকটা যদি ফরজ সালাতের পরে 33 বার 34 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে নেকি হবে কবুল হজের সমান। এই লোকটা যদি জুমার দিনে এক কদম দেয় তাহলে এর নেকি হবে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান। কেন? এর পোশাক হালাল, পেটের খাদ্য হালাল, গাড়ি বাড়ি হালাল। আর আমি যদি এখানে সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করি আর আমার এই পাঞ্জাবিটা যদি সুদের টাকাতে কিনা হয় এক নেকি হবে না। না, বুঝতে পারেননি মনে হয়। আমি এখানে বক্তব্য দিতে দিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে একেবারে বমন করে দিয়েছি, অথচ আমার পোশাকটা আছে হারাম টাকায় কিনা, তাহলে আমার এক নেকিও হবে না। এটা হলো হালাল রিজিকের গুরুত্ব আর হারাম ভক্ষণ করার পরিণাম। হারাম খুরের কোন ইবাদতের নেকি আল্লাহ কবুল করবে। আমি যদি সুবহানাল্লাহ বলি তাহলে আমার নেকি হবে উহুদ পাহাড় সমান। কখন? যখন আমার পেটের খাদ্য হালাল হবে, পোশাক হালাল হবে। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে 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 বমনও করি আর পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির টাকাতে মাছ ভাত খেয়ে এখানে তাসবিহ পাঠ করি তো মরণ হয়ে যাবে, এক নেকিও হবে না। এটা হলো হারাম ভক্ষণ করার পরিণাম। বলছিলাম হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান সামাজিক অবস্থায় সবাই হারামখোর, প্রায় হারামখোর লোক, প্রায় সুদের সাথে জড়িত আছে, প্রায় মানুষ মাদকতার সাথে জড়িত আছে, প্রায় মানুষ ঘুষের সাথে জড়িত আছে, প্রায় নেতা নেত্রী যারা দায়িত্বশীল তারা দুর্নীতির সাথে জড়িত আছে, প্রায় শিক্ষিত অশিক্ষিত, কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা, আপনার পুলিশ আর্মি বিডিআর মাস্টার ছাত্র ছাত্রী, বাপ মা বাপ বেটা ছেলে মেয়ে প্রায় হলো হারামখোর, বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবারখোর, গোলখোর, আপনার মদখোর। প্রায় কোন না কোন ভাবে কেউ না কেউ হারামের মধ্যে আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, আমি আল্লাহ সুদ হারাম করে দিলাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করেছি, দানকে বর্ধিত করেছি। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, দানকে বর্ধিত করেছি। আল্লাহ বলছেন পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে লেখক, সুদের যে 2 জন সাক্ষী, এরা সমান অপরাধী। সুদের ব্যাংকে যে চাকরি করে সে সমান অপরাধী। সুদের ব্যাংকে যে ঘর ঝাড়ু দেয়, যে সিকিউরিটি গার্ডের চাকরি করে সে সমান অপরাধী।
কেন? ও পাপ কাজের সহযোগিতা করছে। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের যে সাক্ষ্য দেয়, এরা সমান অপরাধী। অপরাধ কি? আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুলু ইয়ালাম আসাদু মিন শিদ্দাতি সালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যে পাপ হয়, তার চাইতে তার বেশি পাপ হয়। 36 বার জেনা কার সাথে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের স্তর আছে। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 70 রকমের পাপ হয়। যেমন মিথ্যা কথা বলা একটা পাপ, মানুষকে গালি দেওয়া একটা পাপ, গীবাত করা পাপ, মানুষকে হত্যা করা পাপ,